गुड मॉर्निंग एवरीवन। आज के হচ্ছে মঙ্গলবার আর আজকে দিনটা শুরু হলো ছুঁচ ভুকিয়ে। মানে আমার রক্ত নিতে এসেছিল ওই ব্লাড টেস্টের জন্য। আমার থাইরয়েডটা মাঝে মাঝে চেক আপ করাতে হয়, তো ওই জন্য। আগের বার যে মেয়েটা এসেছিল ওর হাতটা ভালো ছিল, এই মেয়েটার হাতটা একটুখানি লড়খড়ে ছিল, তো ওই জন্য ভেন খুঁজে পাচ্ছিল না। এমনিই আমার ভেন খুঁজে পাওয়া যায় না, দিয়ে একটুখানি লাগলো, বাট খুব একটাও লাগেনি। যাই হোক, চলো, এই হচ্ছে সকাল থেকে আপডেট। আমার বর কফি করে খেয়ে নিয়েছে আর আমি ঘুম চক্ষু খুলেছি আর ও হচ্ছে দেখছি এসছে। দিয়ে আমি ওকে বললাম যে তুমি একটু বসো, আমি একবার ওয়াশরুম থেকে আসি। দিয়ে ও বসছিল একটুখানি। এইভাবেই দিনটা শুরু হলো আজকে। তো চলো, আজকে একটা নতুন দিনটা খুব ভালো, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। রাত্রিবেলা এসিটা না চালালেও চলে না, আবার রাত্রিবেলা এসি চালিয়ে দেখো গলাটা হালকা হালকা আমার ধরে গেছে আর ঠান্ডা লেগে যাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার। আর রাতে কে এসিটা বন্ধ করবে বলো? কালকে রাত্রিবেলা কিচেন কাউন্টারটা ক্লিন করে শুইনি, সকালে উঠে সমস্ত ক্লিন করতে হলো। কালকে অ্যাকচুয়ালি অত রান্না বান্না করে আমার আর ভালো লাগছিল না। দেখো এবার পুরো ক্লিন হয়ে গেছে। চলো ওর খাবারটা গরম করে দিই, ও নাহলে এসেই চেঁচাবে। ওকে একটু পাঠালাম যে যা কিছু দরকার ছিল টুকিটাকি ঘরে, যেমন একটু ইয়াকুল্ট, তারপরে একটুখানি হ্যান্ড ওয়াশ, এগুলো নিয়ে আসার জন্য। তো আনতে গেছে, চলো ততক্ষণ ওর খাবারটা গরম করি। আজকে একটুখানি বেগুন, সেই আগের দিনে বেগুনি বানিয়েছিলাম ছিল, কিন্তু বেসনটা না শেষ হয়ে গেছিলো। দিয়ে ওই বেগুন দিয়ে ওই বেসন যেটুকু ছিল ওটুকু গায়ে মাখিয়ে বেগুনির মতো করে দিলাম। অ্যাটলিস্ট খেতে তো ভালো লাগবে। চলো এবার টেবিলটা পরিষ্কার করে দিই, দিয়ে ওকে খেতে দিয়ে দিই। কটা বাজে এখন? 9:30। অর্ক ঠাকুরকে জলও দিয়ে দিয়েছে। তারও বাবাকে দেখিয়ে দেবো সকালবেলা একবার। আজকে শো স্টপার হচ্ছে এঁচোড় চিংড়ি। এই যে আজকে শো স্টপার। একটুখানি বেগুন ভাজা মনে হলো যে এর সাথে ভালোই লাগবে। এতেই গোল করে দুটো বেগুন কেটে ভেজে দিলে ভালো হতো। বা অর্ক তো এক্সপেক্টই করেননি যে এটাও আছে। এনে তোর টিফিন। আজকে দই মুসলি দিয়েছি। কেন বলতো? কারণ আজকে এঁচড় খাচ্ছিস তো, আর দুধটা দিলাম না। দই মুসলিটা খেলে পেটটাও ভালো থাকে। হ্যাঁ, আমার কফিটা একটু গরম করে নিই, খাবো। তুই খাবারটা খাবি, আমি কফিটা খাবো। আমার খাবার শেষ হয়ে যাবে। হ্যাঁ, তুই তো ঝটঝট ঝটঝট করে গিলে নিস সব। প্রথমে চটকাস, ঠিক আছে, যাতে গিলতে সুবিধা হয়, তারপরে গিলে নিস। চিবাস না। দুটো স্টেজ, এক হচ্ছে চটকানো, 2 হচ্ছে গেলা। সকালবেলা আমার বর কফিটা করে রেখেছিল, একটুখানি গরম করে নিলাম। চলো খাই। সকালবেলা এই ধূপটা দিলে ধূপের গন্ধটাও ভালো লাগে আর ঘরটাও ধোঁয়া হয় না। ওয়েদারটা ভালো থাকলে আজকের মতো বেশি ভালো লাগছে। হয়ে গেছে, সব নিয়ে নিয়েছিস? বাবা, আপনি উদ্ধার করে দিয়েছেন টিফিন বক্স বার করে একদিন পরে। কাল বের করলি বা কি হতো? মাসি তো আজকেই মাজবে। হ্যাঁ, উদ্ধার করে দিয়েছেন আপনি। আসুন এবার। আজকে ওনার লেট হচ্ছে না, আজকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্য আর লেট হচ্ছে না। নাহলে ওনার লেট হয়ে যায় যেদিন খাওয়া হয় না। এখন উনি বসে আছেন। টাটা, বাই বাই, সাবধানে যেও। আমি আর উঠছি না। টাটা, বাই বাই। আমি উঠবো, আমি মিছি কথা বললাম। এই যে এ বাবা, কি অবস্থা। আজকে বাইরে থেকে, ঘর থেকে সমস্ত চারিদিক নোংরা। কালকে এমন বৃষ্টি হয়েছে, আজকে আন্টির প্রচুর কাজ। সমস্ত ব্যালকানিগুলো যা তা অবস্থা। দেখো, এই ব্যালকানিটা তো দেখালাম, ওইদিকের এদিকে সমস্ত। চলো বাড়িতে ফোন টোন করে নিয়েছি। আর আজকে কিরকম ঘুম ঘুম পাচ্ছে। ওয়েদারটা কালকে একটু বেটার হয়েছে তো ওই জন্য হয়তো, বাট এই সকাল থেকে ঘুম ঘুম পেলে তো কোনো কাজ হবে না আমার।
তো প্রথমে একটু দই মুসলি খেয়ে নিই, তারপরে যা করার করবো কাজবাজ। দেখো আমি মুসলির জায়গাটাই উঠিয়ে এনেছি, যতটা লাগবে ততটা নেবো, আমার মনে হয় না আর লাগবে বলে। এইটা যা ইয়াম্মি খাবার না, দারুণ লাগে, দই আর মুসলি হেভি লাগে আমার খেতে। दारुण खेता। आंटी आ गई, आई है। कल थोड़ा बारिश हुआ ना, बहुत ज्यादा हुआ, पूरा बैल्कनी खराब हो गया। आज आपका काम बढ़ गया। আজকে আমি বসে বসে এডিট করছিলাম, আর ভাবলাম এডিটটা করে তারপরে বাসনগুলো তুলবো। দেখছি আন্টি চলে এসছে, তো ভালোই হলো। আন্টি বাসনগুলো মেজে দিচ্ছে এক সাইডে, আর বাসনগুলো তুলে দিলাম। চলো এবার বিছানার পালা। দেখো বিছানার চাদরটা ভালো করে টান টান করে পেতে নিয়েছি। আর কালকে বলছিলাম না যে এই গায়ে দেওয়ার চাদরটা অর্কর ধুতে দিয়ে দেবো, নামিয়ে দিয়েছি, ধুতে দিয়ে দেবো। এবার একবারে ওয়াশিং মেশিনেই ঢুকিয়ে দিই। চলো কালকে বৃষ্টির জন্য গাছগুলো এত জল পেয়েছে, আজকে আর এগুলোকে জল দেওয়ার কোনো দরকারই নেই, একদম ফ্রেশ হয়ে আছে। আমি ভেবেছি আজকে এই যে এই র্যাকটা কোনো কাজের না, এটাকে বার করে দেবো। ফালতু এই জায়গাটা জমে জমে দেখো নিচটা ভালো করে মোছা হয় না, দিয়ে কিরকম ধুলো পড়ে যায়। কালকে ঝড় হয়েছে সেটা আলাদা, কিন্তু এই দিকটা নোংরা এমনিও হয়। আমি ভেবেছি এই জিনিসগুলো আমার দরকার, এই দুটো টবে আমি কখনো গাছ লাগাবো, বাকি এই র্যাকটাকে বার করে দেবো। চলো আমার যেটুকু লাস্ট টাচ আপ ছিল এডিটিংয়ে সেটুকুও হয়ে গেছে কমপ্লিট। এরপরে ভাবছি একটু মাথাতে ভালো করে তেল গরম করে দিই। তেল দিইনি মাথাতে, কালকেও দিইনি, পরশুও বোধহয় দিইনি, তাই ভাবছি তেল গরম করে দেবো। হ্যাঁ তেল গরম করেই দিই, ওই তেলটা বেশি ভালো। নবরত্নটা দিলে আরাম হয় বেশি, বাট এই যে সামনে বাড়ির ওই মেয়েটা যে তেলটা বানিয়ে দিয়েছে ওটা বেশি ভালো। দেখো এই তেলটা গরম করলাম মাথায় দেবো বলে, চলো একটু মাথায় লাগিয়ে নিই। অর্ক বলে এই তেলটার মধ্যে নাকি কারি পাতা তো আছেই, তার সাথে নাকি সর্ষের তেলও আছে, বলে আমি সর্ষের তেলের গন্ধ পাই, হতেও পারে, বাট এমনি ভালো তেলটা, চুলটাকে সফটও করে। আমার তো লোকজন বলেছে যে একটুখানি হেয়ার গ্রোথও নাকি হয়েছে অল্প, তো মেবি এটার জন্য হয়েছে। আমি আগে যে ওই প্রোডাক্টটা লাগাচ্ছিলাম ওটাও ভালোই ছিল, বাট তারপরে কি হলো কি জানি, ওটা আর কেনা হয়নি। ওটাও নাহলে খারাপ ছিল না, তবে আমি বুঝতে পারছিলাম না যে কিসের জন্য হচ্ছিল। মাঝে আমি এই তেলটা মাখছিলাম না, ওটা লাগাচ্ছিলাম যে পরীক্ষা করার জন্য, তখন কিন্তু কে আনে, দুটোই ভালো এমনিতে, ওটা কিন্তু খারাপ না এমনিতে। আমার কোনো সাইড এফেক্টটা হয়নি, বা চুল কিসের জন্য একটু একটু ঠিক হয়েছিল সেটাও আমি বলতে পারবো না। দেখো আন্টি কাজ করে চলে গেল, আজকে বেচারির প্রচুর কাজ ছিল। এই ব্যালকানিটাও পুরোটা ধুলো, এই যে সমস্ত নোংরা হয়ে গেছিলো না, খুব ভালো করে দিয়ে গেল। আমি ওকে বললাম আইসক্রিম খাবে, বললো না, যেদিন একটু গরমটা আরো বেশি হবে সেদিন আইসক্রিম খাবো, কাল তো একটু বৃষ্টি হয়েছে, করে সে গেল। আর এখানে দেখো ব্যালকানিটাও পুরো পরিষ্কার করে দিয়েছে। আর এই যে র্যাকটা ছিল না, ওই র্যাকটা ওকে বললাম তুমি নিয়ে চলে যাও, ও কি খুশি হয়ে নিয়ে গেল, বললো আমি অনেক জিনিস রাখতে পারবো। যাই হোক, মানুষের কাজে এলেও ভালো। আমার তো এখানে জায়গাটাই জড়ো হচ্ছিল। চলো আমি একটুখানি আমার জন্য ভাত বসাই, আমি তো ভুলেই গেছিলাম। আমার ডালিয়াটা খেলে প্রবলেম হচ্ছে, ওই জন্য অর্ক সকালবেলা ডালিয়াটা খেয়ে গেছে। এবার আমি একটু ভাত বসাবো। চলো ভাতটা বসিয়ে দিলাম, একটুখানি নিজের জন্য ভাবছি বেগুন ভাজবো। সকালবেলা বেগনি করে দিয়েছি অর্ককে, একটুখানি ছিল ওই বেসন আর বেগুন, কিন্তু আর তো নেই। এবার আমি একটুখানি গোল গোল করে বেগুন ভেজে নেবো। দেখো একটা ছোট্ট মতো বেগুন ছিল, সেটাকে কাটলাম, কিন্তু এইটুকু বেগুনেও কি বীজ, বাপরে। এতে এবার একটুখানি নুন আর চিনি লাগিয়ে রেখে দেবো, দিয়ে খাবার সময় ভাজবো। জলের বোতলগুলো নিয়ে এলাম ভরবো বলে, একটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, নাহলে জলটা খাওয়া যাচ্ছে না। কালকে বৃষ্টি হলো তখন একটুখানি ঠান্ডা হলো, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বাট আজকে আবার কীরকম রোদটা উঠেছে দেখো, খটখট করছে পুরো। যাই হোক, ক্ষণিকের শান্তি তো হয়েছে।
এখানটা দেখো, এগুলো হচ্ছে সব কোল্ড ড্রিঙ্কসের দাগ, এগুলো মুছতে হবে একদিন। হয়ে গেছে, আজকে তো আন্টি কাজ করে চলে গেল। কোনোদিন আন্টি আসার আগে এই কাজটা করব, দিয়ে ফ্রিজের ওই যে পুরো ইয়েগুলো পরিষ্কার করব। সেদিন তো একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিচে পড়ে গেছিলো সবজির জায়গাটা, ওই জন্য সবজির জায়গাটা বার করে ধুয়ে পরিষ্কার করে মুছে টুছে রেখেছি, কিন্তু উপরের র্যাকগুলো করা হয়নি, ওগুলো করে দেবো একটু। চলো একটুখানি গ্রিন টি বানাই নিজের জন্য। এখানে ভাত যতক্ষণ ফুটছে, আমি যদি এখান থেকে যাই না, দুধ আর এরকম ভাত, তুমি যদি যাও সামনে থেকে তাহলেই দেখবো উতলে পড়ে গেছে, আদারওয়াইজ যতক্ষণ দাঁড়িয়ে হবে ততক্ষণ কিছু হবে না। আমি মাঝে মাঝে তাই ভাবি, প্রত্যেকবার ডিমার্ট যাই আর আমি উল্টো পাল্টা জিনিস কিনে নিয়ে আসি, যেরকম এই কফি মাগ বা টি যাই বলো, টি মাগ, এর তো দরকার ছিল না, এছাড়াও আমার চলছিল, কিন্তু যখন যাই তখন আর নিজেকে আটকাতে পারি না, তখন ঠিক কিনে নিয়ে চলে আসি। এ দেখো ফ্যান পড়বে, দাঁড়িয়েছিলাম ভাগ্যিস। এদিকে আমার চায়ের জলও গরম হয়ে গেছে, একসাথে দুটো কাজই হয়ে গেল। বাবা বাবা বাবা, এই গ্রিন টিটা খাবো। আজকে আমার অনেক আগে কাজকর্ম হয়ে গেছিল, কিন্তু আমি টিভিতে টিভিএফ এর একটা সিরিজ দেখছিলাম, ভেরি পারিবারিক আর অতি পারিবারিক এরকম কিছু, তো এটা ভাল লাগছিল দেখতে। দাঁড়াও আমি তোমাদের দেখে বলে দেবো নামটা ঠিক করে। তো যাই হোক, চলো এবার খেয়ে নিই, আজকে অনেক লেট করে ফেলেছি, এমন দেখছিলাম, হাঁ করে দেখছিলাম। দাঁড়াও আমি এক্ষুনি দেখে বলে দিচ্ছি কি সিরিজটার নাম। ভেরি পারিবারিক, ঠিকই বলেছি, তো তোমরা দেখতে পারো, খুব ভালো হচ্ছে সিরিজটা। দেখো খাবার নিয়ে বসে পড়েছি, ভাত, ডাল, বেগুন ভাজা আর এই যে এঁচোড় আলুর তরকারি। চলো খাই, মানে এঁচোড় আলু চিংড়ি। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি, তখন খেয়ে দিয়ে এত পেট ভর্তি করে খেয়েছিলাম, তখনই ঘুমিয়ে গেছি। তারপরে আমার বড় চলে এসছে, আর ও গাড়িটা বাইরে নাকি রেখে আসছে, কারণ আমি বলেছিলাম আজকে একটু বেড়াতে যাবো, দিয়ে ও গাড়িটা ঢোকাইনি, দিয়ে তখন এসে থেকে বলছে কই রে, ওঠ রে, যাবি না যাবি না যাবি না। যাই হোক, আর আমার বর এসেই আমার মুখের সামনে একটা জিনিস ধরলো, দিয়ে বলছে এই দেখ তোর জন্য এনেছি, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। ঘুমের ঘোরে এটা আমার বললে তোর জন্য এনেছি, দেখে কি মনে হচ্ছে তোমাদের? আমি বললাম বোধহয় আমার জন্য কোনো বাটি ঘটি এনেছে। তাড়াতাড়ি করে খুলে দেখলাম যে বাটি ঘটি বেরোবে, দিয়ে দেখছি ও বাবা, এই যে আবার এঁচড়ই নিয়ে এসছে, ওদের নাকি অফিসের গাছে হয়েছে, সে এঁচড় নিয়ে এসছে একটা এত বড় দাবা মতো। দেখে আমার একটুও ভাল লাগলো না, ঘুম থেকে উঠিয়ে তোর জন্য নিয়ে এসছি। দিয়ে খিদে পেয়েছে বলছিল, বাইরে গিয়ে ও বললো মোমো খাবে, আমার পেটটা খুব ভর্তি, দিয়ে বলছে খুব খিদে পেয়েছে, বললাম একটুখানি চিড়ে ভেজে দিই, বললো না, দিয়ে এঁচড় দিলাম। খুব গরম হয়ে গেছে, তোর মা বোধ না, কাকু এনে। হ্যালো, আমি ঠিক আছি। দেখো রেডি হয়ে গেছি, কাকু আজকে বলছে যে কাকিমা ফোন করেছিল দুপুরবেলা, আর এদিকে মাও আমার ফোন করেছিল, আমি কারোরই ফোন ধরিনি, মা কাকিমার ভাল লাগছিল না আজকে দুপুরবেলা ফোন ধরতে, তো মেসেজ করলে রিপ্লাই পেতো হয়তো। তো যাই হোক, সেই সব কথাবার্তা হলো, দিয়ে এবার চলো একটুখানি তাহলে বাইরে থেকে ঘুরে আসি। বাবা আসছি, অর্ক ঠিক ভুল লাইটটা জ্বালিয়েছে, এই দিকেরটা জ্বালাতে হয়, এই দিকেরটা কম। বাবা আসছি। চাবি নিয়েছিস? কি বলছিস? হ্যাঁ, অর্ক কি একটা লিখেছে, ঠিক আছে, যেটা কেউ পালনও করে না। আমি যতবার, কালকেও আমি নিচে গেলাম তখনও ফ্যান চলছে, এখানে ফ্যান চলছিল, তো আমি কালকেও নিচে গেলাম হারচালিতে বাড়ি, তখনও ফ্যান চলছিল। কি হবে লিখে? কারোর লেখা দেখে কিছু মনে পড়ে না, যারা হচ্ছে করার তারা এমনি করে, যেরকম আমি, ঠিক আছে, আর যারা না করার তারা অমনিও করে না। আমি এদিকে ওদিকে গাড়ি খুঁজে বেড়াচ্ছি, গাড়ি তো আজকে বাইরে, ওই যে আমি বোকার মতো কি হয়েছে জানিস, ভেতরে গাড়ি খুঁজে বেড়াচ্ছিলাম, আমি ভুলেই গেছি যে গাড়িটা বাইরে বললি। দেখো বাইরে বেরিয়েছিলাম, দিয়ে একটু ঘুরে টুরে বাড়ি চলে এসেছি, এসে চেঞ্জও করে নিয়েছি। আজকে এত গল্প করতে আমরা মত্ত ছিলাম যে বাড়ি এসে আমি ভিডিওটা করে বলতেও ভুলে গেছি যে বাড়ি চলে এসেছি। এমনি বাইরে বেরিয়ে কিছুই করিনি, একটা ওষুধ কেনার ছিল, নিয়ে চলে এলাম বাড়ি, ব্যাস।
দেখো আমার বরকে এসেই বললাম একটু গ্রিন টি করে দিতে, করে দিয়েছে। চলো একটু গ্রিন টিটা খাই। আর রান্না বান্না তো কিছুই করিনি, কালকে দেখি ওকে কি ব্যবস্থা করে দিই। ও বলছে একটু টিভি দেখি দুজনে, আর ভাল লাগছে না, রান্না বান্না আর করতে হবে না বেশি কিছু। আমি বলছি ঠিক আছে, ডাল তো আছেই, দেখবো কালকে একটা কিছু করে দেবো। দেখো আমার বরকে বললাম বাইরে কিছু খাবি তো খা, খেলো না। ম্যাগি করে দেবো বললাম, খেলো না। এই যে কি নিয়েছে দেখো, সেও ভাজা, না না চানাচুর, আর এটা কি শেজওয়ান চাটনি নিয়ে বসেছে। আজকে সকালে আমি এমন এঁচড়ের তরকারি খেয়েছি, এঁচড় চিংড়ি, যে আমার এখনো পর্যন্ত কোনো খিদে নেই। গ্রিন টি খাওয়ার পরেও খিদে নেই। তবে আজকে বাইরে ভালো হাওয়া দিচ্ছে বল, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো হাওয়াটা আসছে এখান দিয়ে, ভাল লাগছে। টিভিটা চালা, কিছু একটা দেখি। কালকের সিরিজটা খুব একটা ভালো ছিল না, দেখে পোষালো না। বেশ টান টান উত্তেজনা ছিল, ডিয়ার চাইল্ড যেটা দেখছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ভাল লাগলো না। আমি আর অর্ক বসে বসে অঞ্জন দত্তের একটা ইন্টারভিউ শুনছিলাম, ওই চালচিত্র এখন মুভিটা নিয়ে। খুব ভাল লাগলো শুনে, ইন্টারভিউটা শুনে মনটা ভালো হয়ে গেল। আর দেখো অবভিয়াসলি রাত বাড়ার সাথে সাথে খিদে পেয়েছে। ছাতু মুড়ি, এখানে শশা আর কাঁচা লঙ্কা। হয়তো এতগুলো লঙ্কাও খাবো না, এতগুলো শশাও খাবো না, আবার খেয়েও নিতে পারি, যাই না। তো চলো খাই, খিদে খিদে পাচ্ছে, ওষুধও খেতে হবে আমায়। আমি আর অর্ক এতক্ষণ ধরে টিভি দেখলাম, এরপরে শুতে যাওয়ার পালা। আজকে অনেকটা লেট হয়ে গেছে, কালকে ওর অফিস আছে। তো দেখি কি করবে ও, সকালের দিকটা ছুটি নেবে কিনা হাফ ডে, নাকি সকালে উঠে অফিস যাবে, দেখি কি করবে বুঝতে পারছি না। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।